ভয় পাবেন না, আসুন। ওইদিকে চলুন। আপনি ওদিকে নিয়ে যান। কিচ্ছু হবে না, উঠুন। ওইদিকে আরে কেউ বাঁচাও! আরে কেউ আছে! বাঁচাও! নকল চোর, বাঁচাও! ওয়াজিরে আলা! রাজকুমারী ওদেরকে বাঁচান। আমি বাঁচাতে এসেছিলাম, কিন্তু আমার এই অবস্থা হয়ে গেছে। ওয়াজিরে আলা, আমি ওদেরও সাহায্য করব, কিন্তু আপনার সাহায্যের বেশি দরকার আছে। আপনার গভীর আঘাত লেগেছে। আপনি আমার চিন্তা করবেন না, দয়া করে ওদের দিকে তাকান। ও তো কোনো বাচ্চার মা, ওর বাচ্চাও তো ওর অপেক্ষা করছে। খোদার দিব্যি আপনাকে ওদের বাঁচান। বাঁচাও! নকল চোর। আমি ওয়াজির এলাকে দেখছি, তুমি এদের দেখো। ওয়াজির আলা, শোনো শোনো শোনো। ওই লোকগুলো তোমাকে দরকার, বাঁচাও ওদের। ওয়াজির আলা, কিন্তু আপনি। আমার চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। নকল চোর, তুমি এনাকে সামলাও। আসুন, উঠুন। হ্যাঁ, বাঁচাও, বাঁচাও। অভিনেতা আমি অসাধারণ, আর শয়তানও অসাধারণ। এখন এই বেচারা জাফার পড়ে থাকবে এই তাঁবুতে। আরে শয়তান গুফো যাবে ওই মিশরের অদ্ভুত মিনারের কাছে, আর হবে ওই আংটির জিনের আকার। সব নষ্ট করে দিল। ওহ, ইঁদুরটা কি হাল করে দিয়ে গেছে। সোনার আসর ফিরতিপি সবকিছু তছনছ করে দিয়ে গেল, সবকিছু নষ্ট হয়ে গেল। ভয় পেয়ে গেল। গুল্লু, ওই বাচ্চাটা তো পুরো দোকান তছনছ করে দিল। গুল্লু আমার সোনা, এখন এগুলো তোকেই গোছাতে হবে। তুমি কি আমার সাহায্য করবে না? গুল্লু, এটা তুই কি করে ভাবলি? তোর মা তোকে সাহায্য করবে না, কিন্তু এখন আমার সারা শরীরে খুব ব্যথা করছে, তাই আমি কিচ্ছু করতে পারবো না। আমার বাচ্চা গুল্লু, যদি আমাকে এই বয়সে সারা রাত জাগতে হয়, তাহলে আমি সারা জীবনের মতো ঘুমিয়েই পড়বো। আমিন। সারা জীবনের জন্য? তোমার কথা যেন সত্যি হয়। কি আর চিড়িয়া, খুব ভালো। গাধার বাচ্চা। যাই হোক না কেন, এটা আমি একা করব না। গুল্লু আমার সোনা রেগে গেছে। দেখ বাবা, তুই যদি এই কাজটা করিস, তোর মা তোকে 2টা আসর ফি দেবে। আর গুল্লু, আমি তোর থেকে এই 2টো আসার ফি কেড়েও নেবো না। তাই চাই না আমার 2টো আসার ফি। তাহলে একটা নে। এক আসার ফি? একটা আসার ফি? তোমরা দুজন আমাকে বোকা মনে করো? ওই কাজটা তো আল্লাহ আগেই করে দিয়েছে। বাবা, গুল্লু বাবা, এই এই ছড়ানো ছিটানো জিনিস থেকে তোর মায়ের মাথা ঘুরছে। হায় আল্লাহ, আমার মোষের কি হয়ে গেল? গুল্লু, তুই দোকানের মাল সামলা, আমি ততক্ষণ এই পাগলা মায়ের হাতিটাকে খেয়াল সামলাই। রেখো। বাবা খেয়াল রেখো। আমি দেখছি।
সব গুছিয়ে দেবো, সব ভালো করে গুছিয়ে দেবো, সব গুছিয়ে দেবো। মা বাবা আবার বোকা বানিয়ে গেল আমাকে দুজনে, কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আমার শরীরেও তোমাদের দুজনের রক্ত আছে। যদি তোমরা দুজন শয়তান আর চালাক হও তাহলে আমিও তাই। আমার যতটা ইচ্ছা করবে আমি ততটাই কাজ করব। ভাই আমার ভাইয়ের প্রদীপ। পালাও! কেউ সাহায্য করো, কেউ সাহায্য করো। নকলচোর, হ্যাঁ। সবাইকে এখান থেকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাও। ভিতরে আরো লোক আছে, আমি ওদের নিয়ে তোমার পিছনে আসছি। তুমি এদের নিয়ে যাও। এনাকে ধরুন। আলাদিন, নিজের খেয়াল রেখো। তুমিও। গুল্লুর বাচ্চা কি করছিস? এটা আমার জীবনের সব থেকে খারাপ স্বপ্ন। এত দুঃখ তো আমি 500 বছর বন্দি থেকেও পাইনি, যতটা আজ পাচ্ছি। ওই, কেউ আমায় সাহায্য করো, কেউ আমায় সাহায্য করো। ওই, গুল্লুর বাচ্চা, একবার আমায় বাইরে আসতে দে, তারপর দেখবি তোকে আমি এই পুরো দুনিয়ার সব থেকে খারাপ দেখতে গাধা বানাবো। গাধা কেন, আমি 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 তোকে ল্যাজওয়ালা মুরগি বানিয়ে দেবো। তারপর তুই এই প্রদীপটাকে ধরতেও পারবি না। এই যে শুনছো? বন্ধুরা, ওদিকে দেখো, মিনারের ওখানে কেউ দাঁড়িয়ে আছে। এইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে এসো। মনে হচ্ছে ওই জায়গাটা খুবই সুরক্ষিত। চলো। যদি এই গুল্লুর বাচ্চা এই আশ্চর্য প্রদীপকে ঘষে ফেলে তাহলে এ আমার আঁকা হয়ে যাবে। না না, হে ঈশ্বর, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও, কিন্তু এরকম বাজে আকার থেকে বাঁচিয়ে নাও। এই প্রদীপটায় কিছু তো ব্যাপার আছে। এবার গুলবদন এটা জেনেই ছাড়বে। মা, মা, আমার তোমায় খুব প্রয়োজন। মা, আমায় পথ দেখাও, আমাকে এই সমস্যা থেকে বের করো। মা, জিনু সোনা, একটা কথা সব সময় মনে রাখবে, কঠিন সময় মানুষের দুটি বন্ধু থাকে, ধৈর্য আর বিশ্বাস। মনে ধৈর্য আর ঈশ্বরের উপর বিশ্বাস থাকলে কোনো পরীক্ষায় কঠিন মনে হয় না, যতই সমস্যা থাকুক না কেন।
ঈশ্বরকে ডাকা ছেড়ো না, ভরসা রাখো তার উপর, বিশ্বাস হারিয়ে ফেলো না। আমি মায়ের কথা মনে রাখবো না, আমি কাঁদবো না, আমি ঘাবড়াবো, কিন্তু আমার সাথে তো মায়ের দেওয়া আশীর্বাদ আছে, ওনার দেওয়া ভালোবাসা আছে। আমার কাছে যতই সমস্যা আসুক না কেন, কিন্তু ঈশ্বরকে কখনো ডাকা ছেড়ো না, ভরসা রাখো তার ওপর, বিশ্বাস হারিয়ে ফেলো না। ধৈর্য 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 রাখুন, ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই লোকটাকে তো এই যাত্রায় কখনোই দেখিনি, কিন্তু এ চেনা চেনা কেন লাগছে? আর এখন এই সময় আপনাদের সুরক্ষা এই মিনারের ভেতরে গেলেই হবে। এই যে আসুন আসুন আসুন। কিন্তু আপনি কে? হ্যাঁ বাবা, আমি এই মিনারের রক্ষক। হ্যাঁ, বিশ্বাস করো, এই ভেতরে কোনো বিপদ নেই। আর ওই দেখো, আগুন তো আরো বেড়েই চলেছে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলো। এনার থেকে কেউ ভালো জায়গার খোঁজ দিতে পারবে না। যদি বাইরে থাকি তাহলে আগুনে পুড়ে যাব। চলো। এই কম্বলটা রাখো, রাত্রির বেলা ঠান্ডা বাড়ে। ধন্যবাদ কাকি। শুনুন, আপনি যতদিন চাইবেন এখানে থাকতে পারেন। আমি আর আমার ছেলে এখানে ঠিকই আছি। এমনিতেও আমি খোলা আকাশের নিচে ঘুমোতে ভালোবাসি। রুকসার, তুমি শুনলে আমি কি বললাম? তোমার সকালবেলা কোনো কাজ না থাকতে পারে, কিন্তু আমার অনেক কাজ আছে, আমি শুতে যাচ্ছি। আরে আমি কি তোমাকে ঘুমোতে বারণ করছি? আমি শুধু তোমাকে এইটা বলছি, খোলা আকাশের নিচে ভালো ঘুম আসে। চলো উপরে চলো। আপনি খুবই ভালো মানুষ, কিন্তু ওরা আসলেই আমি চলে যাব। ওরা? আপনি কাদের কথা বলছেন? ওই আচ্ছা, আরে মনে হচ্ছে কিছু পড়ে গেছে। তুমি আজও আমার অপেক্ষা করো রুকসার। এবার আমি এই অপেক্ষার খুব তাড়াতাড়ি শেষ করে দেব। এসো 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 এসো।
দাঁড়াও। কি হলো কি আপনার? সময় নেই আমাদের হাতে। চলুন। কি করে বিশ্বাস করব যে আপনার সাথে গেলেই আমরা সুরক্ষিত থাকবো? ঠিক আছে, কোনো ব্যাপার না, করবেন না বিশ্বাস। যদি আপনার কাছে সুরক্ষিত জায়গা আছে তো বলুন, আমরাও যাবো। চলুন চলুন। ভাবার সময় নেই। বাস আমাকে বিশ্বাস করুন, এর থেকে সুরক্ষিত আর নিরাপদ জায়গা আপনাদের জন্য আর নেই। আর দেখুন, আগুন তো বেড়েই চলেছে। সময়ে যদি ভেতরে না যাই তাহলে আমরা আগুনে জ্বলতে যাব। আমার কথা শুনুন, আমি এই জায়গাটার না প্রতিটা কোণে কোণে চিনি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনার কাকির প্রতি এত মায়া, তাহলে আপনি ঘর ভাড়া করে কেন দিয়ে দিচ্ছেন না? নিশ্চয়ই দিতাম বাবা, কিন্তু তোমার কাকি খুব সৎ মনের মানুষ। সে কারোর দয়া নেয় না। তাই আমি চাই উনি এখানেই থাকুক। কিন্তু আপনি কাকির এত সাহায্য কেন করছেন? আজ তুমি যা করেছো তা প্রশংসার যোগ্য। আর মনে আছে তো, রাত হবার আগেই এই বদমাইশদের আসল চেহারা পাড়ার সবাইকে দেখাতে হবে। তোমার সব প্রস্তুতি হয়েছে তো? আকাশের সব তারার দিব্যি 100 বার বলে ফেলেছি যে সব কিছু রেডি হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আরে আমি বলছি, আমি কারোর কিছু হতে দেব না। আর এই যে মিশরের মিনার গুলো না আপনাদের সকলকে সুরক্ষিত রাখবে। আরে আসুন আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা ভেতরেই সুরক্ষিত থাকবো। চলো তাড়াতাড়ি, চলো ভেতরে চলো। আমি কিছুই বুঝতে পারছি না যে এখানে এসে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম না তো। যদি এই সময় আলাদিন আমার সাথে থাকতো। আসুন, উঠুন 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 উঠুন, এনাকে নিয়ে যান, ওইদিকে নিয়ে যান। আর কেউ আছে? আর কেউ কি রয়েছে?
এদিকে আসুন আসুন। আমার ওই বইটাকে আমার বলয় সুরক্ষিত জায়গা থেকে লুকিয়ে দাও। আসুন আসুন আসুন। এদেরকে তো আমি বোকা বানালাম, কিন্তু আমাকে কালো চোরের কাছে পৌঁছতে হবে, কারণ কালো চোরই আমাকে আংটির জিন পর্যন্ত পৌঁছবে। কালো চোর, আমি জানি তুমি এখানে আছো। যাক গেল, এরা তো মিনারের ভিতরে যাচ্ছে। আমাকে এদের আটকাতে হবে। দাঁড়িয়ে যান! আরে আমি বলছি দাঁড়িয়ে যান! মিনারের ভিতরে যাবেন না। দাঁড়িয়ে যাও! কালো চোর, আমি জানতাম তুমি অবশ্যই আসবে, কিন্তু এ চেঁচাচ্ছে কেন? কিছুই তো শুনতে পাচ্ছি না। আমি তোমাকে দেখতে পেয়েছি, এবার তাড়াতাড়ি এসো। সাবধানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন। নকল চোর দাঁড়াও! নকল চোর দাঁড়াও! মিনারের ভিতরে যেও না! নকল চোর দাঁড়াও! নকল চোর এই দিকে দেখো, এটা কুফর চাল। এটা কে যে সবাইকে ভিতরে ডাকছে? গুফো? এই সব কিছু গুফোর কারসাজি। গুফো, আমি তোকে ছাড়বো না। এরা তো ভিতরে চলে গেল। যাক গেল, গুফো ওদের সাথে কিছু করবার আগে আমাকে গিয়ে এদের বাঁচাতে হবে। গুফোর কালো চোরকে চাই না, কালো চোরকেই পাবে।